দীর্ঘ ২০ বছর পর জন্মভূমিতে ফিরছেন আমেরিকায় চালকবিহীন হেলিকপ্টারের আবিষ্কারক প্রখ্যাত বোয়িং বিজ্ঞানী ডক্টর হুমায়ুন কবির। তাকে বরণের অপেক্ষায় স্বজন ও স্থানীয়রা। শুক্রবার সকাল 10টার দিকে একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বড় আজলদি গ্রামে আসেন বিজ্ঞানী হুমায়ুন কবির। এলাকার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করেন। মেধাবী স্টুডেন্ট ছিলেন এবং তৎকালীন সময়ে এসএসসিতে সারা বাংলাদেশের মধ্যে উনি স্ট্যান্ড করেছেন। দেখছি না হগলে আইসি বাইতে এতদিন পরে ওনাকে পাইছি আমরা খুবই আনন্দিত, গর্ববোধ করতেছি। হুমায়ুন কবিরের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার নাগেরগাঁও হলেও তার জন্ম নানা বাড়িতে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বড় আজলদি গ্রামে। সেখানেই কাটে শৈশব। ছোটবেলা থেকেই হুমায়ুন ছিলেন মেধাবী। কটিয়াদি থেকে এসএসসি ও ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। স্বাধীনতার পর 1978 সালে আমেরিকার সরকারের বৃত্তি নিয়ে সেখানে পাড়ি জমান। সেখানে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি। যোগ দেন অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাসের ঊর্ধ্বতন বোয়িং বিজ্ঞানী হিসেবে। সেখানেই কাজ করেছেন ২৬ বছর ধরে। কিশোরগঞ্জের মানুষ ওনাকে খুবই আনন্দ দেওয়ার জন্য আগায় আসতেছে। পৃথিবীর ইতিহাসে 1986 সালে তিনিই প্রথম আবিষ্কার করেন চালকবিহীন H-5 হাইন্স হেলিকপ্টার। রকেট বিজ্ঞানী হিসেবে পরিচিত ডক্টর হুমায়ুন কবির অন্য বিজ্ঞানীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, মেরিন কর্পস ও নৌবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির ঠ-22 হেলিকপ্টার তৈরিতে কাজ করেছেন। এছাড়া 777 বোয়িং বিমান তার ডিজাইনে তৈরি। বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে নতুন বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে বলে মনে করেন তিনি। আমি যদি পেরে থাকি তোমরাও পারবে, কিন্তু তফাৎটা হলো এই জায়গায় যে তোমাদের অসাধ্য পরিশ্রম করতে হবে। কোনো কিছুই কিন্তু আকাশ থেকে পড়ে না। 2004 সালে 5 মার্চ সবশেষ তিনি বাংলাদেশে এসেছিলেন। এবার 1 মাস দেশে অবস্থান করবেন। তার একটি পুত্র সন্তান রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।